এত খারাপ বলে আজকে মেয়েরা প্রত্যেকটা ঘরে ঘরে র্যাপ করে ফেলে দিয়ে যাচ্ছে। এই যে পুলিশটা বসে বসে ফোন টিপছে, এই পুলিশটা এতটা অসভ্য নির্লজ্জ ছোট লোক পুলিশ। ক্ষমা চাইতে বলো, ছেড়ে দেবো। বলেছে নাকি রাত 10টার পরে মেয়েরা বেরিয়েছেন কেন? আমার বাড়ির মেয়েরা বেরায় না, পুলিশটা এটা বলেছে। ড্রেস আপ নিয়ে যদি পুলিশ কথা বলে, মানে নর্মাল লোক কি কথা বলবে? এটা বন্ধ না বিহেভিয়ার। তারপর বলছে আমার মা বোন এখন তো থাকতো না। এতগুলো লোকজন রয়েছে একেবারে, তারা কি খারাপ সবাই? আপনারা ভালো? প্রশাসন এত খারাপ বলে আজকে মেয়েরা প্রত্যেকটা ঘরে ঘরে র্যাপ করে ফেলে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের জন্য। এখনো যদি বলে কি মেয়েরা রাতে বেরোতে পারবে না, এই আবার কি রকম? এই পুলিশাই এই কথা বলে, পুলিশাই এই কথা বলে, বাকিরা কি বলবে? কি করছেন আপনারা? তুমি আমার ব্যাগ নিয়ে ফোন গাই হাতে কি বলছে? এরকম নোংরা গ্যাস ফেলেছো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে এক মহিলাকে হেনস্থার অভিযোগে চাঞ্চল্য। ঠাকুরনগরের মেলাতে মহিলার স্লিভলেস ড্রেস পরে যাওয়ায় বিপত্তি। অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। পুলিশকে অভিযোগ জানাতে গেলে পুলিশের ব্যবহার নিয়েও ওঠে প্রশ্ন। রাত 8টার পর মেয়েরা বাইরে কেন, প্রশ্ন করে পুলিশ। এমনটাই দাবি মহিলাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার ভিডিও। আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আর ঝামেলার মেন সূত্রপাতটা শোনো যে কি থেকে ঝামেলাটা হয়েছে। আমরা গেছিলাম ঠাকুর বাড়িতে, এবার একটা অচেনা ছেলে ভিড়ের মধ্যে বাজে ভাবে বুকে জোরসে টাচ করেছে। তারপরে সেই সময় রীতিকাদি ঘুরে গিয়ে ঠাই ঠাই করে ছেলেটাকে চড়িয়েছে। উনি পাশ থেকে পুলিশরা দৌড়ে এসে ছেলেটাকে নিয়ে উপর ঘরে চলে যায়, মানে এই ঘরটায় চলে যায়। সেই পিছন পিছন আমরাও যাই। পুলিশগুলো বললো তোমরা এখান থেকে চলে যাও, আমরা দেখে নেবো। আমরা বললো আমরা কেন যাবো, আমরা থাকবো, ছেলেটাকে আচ্ছা করে চড়াবো, তারপরে আমরা এখান থেকে যাবো। তখন পুলিশগুলো বললো তোমরা একটা অভিযোগ লেখো, তারপরে একবার বলে ওইখানে যাও অভিযোগ লিখতে, একবার বলে এইখানে যাও। এই নিয়ে পাক্কা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে, 3বার আমাদের অভিযোগটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই পুলিশটার তো কোনো এনার্জি নাই, ঠিক আছে? উনি দাঁত হাটকাচ্ছে, ফোন টিপছে, দাঁত হাটকাচ্ছে, মানে একটা পুলিশের মধ্যে কোনো সিরিয়াস বোধ দেখলাম না। ওদের বাড়ির মেয়ে বা বউয়ের সঙ্গে এরকম হলে ওনারা তখন বুঝতে পারতো। বসে বসে শুধু দাঁত হিটকেই যাচ্ছে, কোনো একটা সিরিয়াস বোধ নেই। উল্টে ওরা বলছে আমার বাড়ির মেয়ে বা মারা এত রাতের বেলা বাড়িতে বেরোতো না, আবার ড্রেস আপ নিয়ে উল্টে বলছে, স্লিপলেস ড্রেস আপ নিয়ে বলছে। কিরকম অসভ্য হলে এরকম বলতে পারে? এরা নাকি দেশের রক্ষক না তো, এরা ভক্ষক, বলতে বাধ্য হলো। আমাদের বিচার চাইতে গিয়ে যদি পুলিশ 2026-এ এসে এটা বলে আমাদের ড্রেস খারাপ, নর্মাল একটা ড্রেস পরে গেছি, তাহলে সেখানে কি বলা উচিত? পুলিশটাকে কি বলা উচিত তোমরা নিজেরাই বলো। এরা কি সত্যি আদেও কি রক্ষক নাকি ভক্ষক, তোমরাই বলে দাও। এই পুলিশটা এতটা অসভ্য, মানে আমার তো মনে হচ্ছিল ঠাই ঠাই করে ওনাকে 2 গালে 2 চড় মারতে। ওই পুলিশটা যখন আমাদের উল্টে বলে ফেললো যে এরকম ড্রেস আপ নিয়ে এত রাধাবেলা কেন বেরিয়েছেন, তখন আমরা যখন ক্যামেরা অন করলাম তখন পুলিশটা নিজের নাম প্লেটটা খুলে ফেললো। আর এই অসভ্য পুলিশটার নাম গৌরী প্রসান্ন। এই নাকি আমাদের পুলিশ প্রশাসন। সত্যি ভাবলে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি। 2026-এ এসে এখনো এইসব সহ্য করতে হচ্ছে। আর এরা কি পুলিশ? হাতে চুরি পরে তো বাড়িতে বসে থাকা উচিত। পুলিশগুলো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখতে এসেছিল, বসে বসে ফোন টিপছিল। যখন এসব ঝামেলা হচ্ছিল তখন বসে বসে ফোন টিপেই যাচ্ছে, ওদের কোনো মানে গায়েই লাগছে না। আর এই পুলিশগুলোর কথা কি বলবো ভাই, জবাব নেই ভাই, জবাব নেই। তোমরাই জাস্ট বলো কি করা উচিত আমাদের। তারপরে সেখান থেকে সেরকম কোনো কিছু বলেনি, সেই আবার ডাইরেক্ট থানায় চলে এসেছি। মেলার মাঠ থেকে ডাইরেক্ট চলে এসেছি আমরা গাইঘাটা থানায়। অনেক চিৎকার চেঁচামেচি করার পরে তারপরে ওরা আমাদের অভিযোগটা নিয়েছে। জানি না এখন কি হবে না হবে, সবকিছু জানাবো। আমরা সেই সকাল থেকে রাত থেকে এই 7-8 ঘন্টা আমরা এইভাবেই দাঁড়িয়ে আছি। টানা জল টানা দাঁড়িয়ে আছি, কিছু না, মানে জানি না যে কি হবে না হবে। পুলিশের উপরে যেটুকু বিশ্বাস ছিল সব হারিয়ে গেছে, মানে সম্মান কিচ্ছু নেই আজকের পর থেকে। আর আমরা এইখানে এসে যখনই বলেছি পুলিশের মা বোনকে করলে কেমন হতো, তখনই ওদের গায়ে লাগছে। তার আগে একটা কিচ্ছু করি সাইন নেবে আর একটা নাম্বার টোকেন দেবে, ওইটার জন্য বলছিল কি আমরা 3 ঘন্টা বসে থাকতে। যখন নিজেদের গায়ে লেগেছে তখন তাড়াতাড়ি কাজটা করে। মানে সারা রাতটা আমরা হয়রানি হয়েছি, সারা রাত ঘুমাতে পারি না। একটা মেয়ে না, একটা মেয়ে না, দুটো মেয়ের সঙ্গে এমন নোংরামি করেছে, সেই কারণে আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। সারা রাত ঘুমাতে পারি। কারণ যদি আজ আমরা প্রতিবাদ না করি তো ওই সব নোংরা জানোয়ারগুলো কখনো